আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রাণী পরিচিতিতে কী ধরনের আলোচনা চলে এসেছে। পৃথিবীতে নানা রকমের জীব আছে। প্রাণী এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। প্রাণীদেহের বিভিন্ন অংশ। পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়? এবার আসি কিছু কাজ। এখানে বলছে যে প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি। মানে সাধারণ বলতে সব প্রাণীর থাকে এরকম অঙ্গ। যেমন একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি। ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। মানে একজন বন্ধু যে ছবি আঁকছে আরেকজন বন্ধুর সাথে ওইটা তুলনা করা। ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তোমাদের এখানে একটা বিড়ালের ছবি এঁকে দেখানো হয়েছে যে এভাবে, যেমন একটা বিড়ালের এই কান থাকে, এই যে চোখ আছে, নাক আছে, মুখ আছে, এদিকে হচ্ছে পা আছে, এগুলো এখানে দেখানো হয়েছে। সারসংক্ষেপ: প্রাণীর সাধারণত চোখ, কান আর মুখ থাকে। বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি। প্রাণীদেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে। যেমন মাছের কী কী থাকে? মাছের চোখ থাকে, মুখ থাকে, পাখনা থাকে, কান থাকে, আইস, ফুলকা, এসবগুলো মাছের থাকে। পাখির কী কী থাকে? পাখির থাকে হচ্ছে চোখ, চঞ্চু বা ঠোঁট, এই ঠোঁটকে চঞ্চুও বলা হয়। কান থাকে, ডানা থাকে, ডানার সাহায্যে পাখি আকাশে ওড়ে। লেজ থাকে, পালক থাকে, আর কি থাকে? পা থাকে। কুমিরের দেহে চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে, আইস থাকে, লেজ থাকে আর পা থাকে। ব্যাঙের কী কী থাকে? ব্যাঙের চোখ থাকে, নাক থাকে, মুখ, কান, ত্বক আর পা থাকে। বাঘের কী কী থাকে? বাঘের চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে, লোম থাকে, পশম থাকে, লেজও থাকে, আবার পাও থাকে বাঘের। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ। প্রাণীরা এই অঙ্গগুলো দিয়ে কে কী কাজ করে? বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে। প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ যা করতে হবে, নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। এখানে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের নাম দেওয়া আছে। চোখের নাম দেওয়া আছে। চোখের কাজ কি? চোখের কাজ দেখা। কানের কাজ কি? কানের কাজ শোনা। তারপর নাকের কাজ কি? নাকের কাজ হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া হয়, ঘ্রাণ নেওয়া হয়। মুখের কাজ কি? খাদ্য গ্রহণ করা। আচ্ছা, পাখনার কাজ কি? পাখনা দিয়ে সাঁতার কাটে। ডানা দিয়ে আকাশে ওড়ে। আর এখানে পার কাজ কি? পা দিয়ে তারা চলাফেরা করে। এ হলো বিভিন্ন অঙ্গের বিভিন্ন কাজ। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন। প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি। এই যে এখানে একটা বাঘের ছবি দেওয়া আছে, আর এখানে বলা হচ্ছে এটা হচ্ছে কান, এটা হচ্ছে চোখ, এটা চোখ। তারপরে এখানে আছে এই যে নাক শ্বাস নেওয়ার জন্য, আর আছে খাদ্য গ্রহণের জন্য এই মুখ। এখন দেখা যাক কিসের কি কাজ। দেখা। চোখ দিয়ে প্রাণী আশপাশের সব কিছু দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন। শোনা। কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে।
কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া। প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে, আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। খাদ্য ও পানীয় গ্রহণ। বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয়। খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। প্রাণীর পায়ের ব্যবহার, এখানে যে একটা ব্যাঙের পা দিয়ে দেখানো হচ্ছে। চলাচল। খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে। প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে। কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো, লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে। পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে। প্রাণীর শ্রেণীবিন্যাস। কাণ্ড, ফুল এবং ফলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়? প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তকরণ যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। যাদের শরীরে হাড় আছে তাদের নামগুলো এইখানে লিখব, আর যাদের হাড় নেই তাদেরকে এখানে লিখব। এখন প্রকৃতিতে অনেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এর ভেতরে কিছু প্রাণী আছে যাদের হাড় আছে, যেমন মানুষের হাড় আছে, ছাগল, গরু, এগুলো হাড় আছে। হাড় নেই কেঁচো, জোঁক, মশা, এগুলোর কোনো হাড় নেই, সেগুলো এপাশে লিখতে হবে। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ডী বিশিষ্ট, মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দিয়েই দেখে বলতে হবে কাদের হাড় আছে, কাদের হাড় নেই। যাদের হাড় আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়, যাদের হাড় নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে শ্রেণীবিভাগ করা হয়। হাড়ের উপস্থিতি বিবেচনায় দুই ধরনের প্রাণী আছে: হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়: মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, এই দুই ভাগে ভাগ করা যায়। মেরুদণ্ডী প্রাণী। প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। বাঘ, সাপ, ব্যাঙ, মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ। এই যে এখানে মেরুদণ্ডী প্রাণী দেওয়া হচ্ছে, উপরে মানুষ গেল, এটা সাপের মেরুদণ্ড আছে, এই যে কঙ্কাল, মোরগ, এই কঙ্কাল, মোরগের কঙ্কাল এটা দেখানো হচ্ছে, এগুলো সব মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডী প্রাণী। কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ। এগুলোর কোনো মেরুদণ্ড নেই। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগ। প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায়, কিন্তু মেরুদণ্ডী প্রাণীকে কি আর
অন্য কোনোভাবে ভাগ করা যায়? মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায়? বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের তুলনা করুন। যা করতে হবে, নিচে ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। এবার কিভাবে চলাচল করে? মাছ কিভাবে চলাচল করে? সে তার পাখনা দিয়ে চলাচল করে। ব্যাঙ পা দিয়ে চলাচল করে, টিকটিকি পা দিয়ে চলাচল করে, মুরগি পা দিয়ে চলাচল করে, কুকুরও পা দিয়ে চলাচল করে। কোথায় বাস করে? মাছ পানিতে বাস করে, ব্যাঙ পানি এবং ডাঙা উভয়তেই বাস করে, টিকটিকি উপরে ডাঙায় বাস করে, মুরগিও বাস করে উপরে, আবার কুকুরও আমাদের উপরে বাস করে। দেহ কী দ্বারা আবৃত? এখানে মাছের দেহ আঁশ দ্বারা আবৃত। এভাবে বিভিন্ন প্রাণীদের দেহ বিভিন্নভাবে আবৃত থাকে, যেমন মুরগির দেহে পাখনা থাকে, কুকুরের দেহে লোম থাকে, টিকটিকের দেহ মসৃণ থাকে, ব্যাঙের দেহ খসখসে থাকে। এভাবে ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়? আচ্ছা, মাছ ডিম দেয়, ব্যাঙও ডিম দেয়, টিকটিকিও ডিম দেয়, মুরগিও ডিম দেয়, কিন্তু কুকুর ডিম দেয় না, এরা বাচ্চা দেয়। এখানে এই প্রাণীগুলোর কিছু ছবি দেওয়া আছে। এখানে কুকুর, ব্যাঙ, মাছ, টিকটিকি, মোরগ। আমরা কি বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণী শ্রেণীবিন্যাস করতে পারি? বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায়। মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি আর স্তন্যপায়ী প্রাণী। মাছ মাছ পানিতে বাস করে, এরা ডিম পাড়ে এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে। বেশিরভাগ মাছের দেহ আঁশ দ্বারা আবৃত থাকে। উভচর। আচ্ছা, এখানে উভচর প্রাণীদের আলোচনা করা হয়েছে। ব্যাঙ একটা উভচর প্রাণী। উভচর প্রাণী জল এবং স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ একটি উভচর প্রাণী। এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। উভচর মানে যারা পানিতে এবং ডাঙায় দুই জায়গায় বাস করতে পারে। এবার আসি সরীসৃপ। সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে। এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। এরা স্থলে ডিম পাড়ে। সাপ, টিকটিকি ও কুমির সরীসৃপ প্রাণী। এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে। এবার আসি পাখি। পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে। এদের দেহ পালকে ঢাকা থাকে। এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পাড়ে। এবার আসি স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ীর প্রাণীর দেহ পশম, লোম, ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে। এরা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা মায়ের দুধ পান করে। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি। কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। কিছু স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে, যেমন বাদুড়। অমেরুদণ্ডী প্রাণী, কীটপতঙ্গ পর্যবেক্ষণ। যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী প্রাণী। কীটপতঙ্গ অন্যতম অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশ কীটপতঙ্গ। মেরুদণ্ডের উপস্থিতি ছাড়াও কীটপতঙ্গে বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী কী? কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী কী তা আমরা পরের পাঠ থেকে এখান থেকে জানতে পারবো। চলো পোকাটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি, তাহলে এর দেহের কী কী অংশ আমরা দেখতে পেলাম সেগুলো আমরা আলোচনা করব। পতঙ্গ।
পতঙ্গের দেহে বিভিন্ন অংশ থাকে, যেমন মাথা, পা, পাখনা, পেট বা উদর ইত্যাদি থাকে। কীটপতঙ্গের দেহ সম্পর্কে আরও কিছু জানি। কীটপতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী। কীট ও পতঙ্গ উভয়ই পোকা হলেও কীট উড়তে পারে না। প্রজাপতি, মৌমাছি, ড্রাগন ফ্লাই, ঘাসফড়িং, পিঁপড়া ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ। এগুলো দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে। কীটপতঙ্গের দেহে সাধারণত 3 জোড়া 6টি পা থাকে। 3 জোড়া মানে 6টি পা থাকে এদের। দেহের বিভিন্ন অংশ। প্রায় সব কীটপতঙ্গের দেহের মূলত 3টি অংশ থাকে, যেমন মস্তক, মাথা, বক্ষ, দেহ আর উদর, এই 3টা অংশ প্রত্যেকটা প্রাণীরই থাকে। দেহের আবরণ। পোকামাকড়ের দেহে হাড় থাকে না। এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে। খোলস এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে। অ্যান্টেনা। সাধারণত কীটপতঙ্গের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। মাকড়সা কি একটি পতঙ্গ? এখানে একটা মাকড়সার ছবি দিয়ে বলা হচ্ছে এটা কি একটি পতঙ্গ? তো ডান পাশে দেওয়া মাকড়সার ছবিটি লক্ষ্য করি, নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করি। মাকড়সা কি একটি পতঙ্গ? কেন বা কেন নয়? এখন পতঙ্গ হতে হলে কি থাকে আর পতঙ্গ না হলে কি থাকে, চলো পারি কিনা দেখি। প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে দেওয়া আছে এই যে মাকড়সা, ব্যাঙ, মাছ, এখানে আছে গরু, পাখি, টিকটিকি, অনেকগুলো ছবি দেওয়া আছে। এবার উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। মাছ, পাখি, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী। মাছের ভিতরে অনেক ধরনের মাছ আছে। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, শিং মাছ, কই মাছ, পুঁটি মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, বিভিন্ন ধরনের মাছ। পাখিদের মধ্যে আছে দোয়েল, শালিক, বক, অনেক ধরনের পাখি আছে। উভচর প্রাণীদের ভিতরে আছে ব্যাঙ, সরীসৃপ প্রাণীদের ভিতরে আছে সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে, যেমন টিকটিকি, সাপ। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আছে মানুষ, গরু, ছাগল, এগুলো।